আমরা আজ সেই বিখ্যাত চিকামারা দেখব। এই যে লাল দাগ দেওয়া যেগুলা শাটার দেখছেন, চট্টগ্রাম শহরে প্রায় একই ধরনের শাটার থাকে। প্রায় সবাই সকালে চট্টগ্রাম পরিচ্ছন্নতা কর্মী এই যে শাটারগুলি একই রকমই, সব শাটারই প্রায় একই রকম। এই দেখুন চিকামারা, আমরা বিখ্যাত সেই গানের চিকামারা এই প্রথমে দেখলাম। চিকামারা পোস্টার লাগানো, চিকামারা সাথে এটা চট্টগ্রাম সরকারি কলেজ, এর রাস্তা। আমরা আসলে আজকে চট্টগ্রাম শহর দেখবো, অল্প করে হলেও চট্টগ্রাম শহর দেখবো। এই রাস্তাগুলির কাজ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামের, চিটাগংয়ের। খুব সুন্দর একটি বিল্ডিং করা হয়েছে, যেখানে বিভিন্ন দেশে ভিসা সেন্টার রয়েছে। এখানে কানাডা সহ বিভিন্ন দেশের ভিসা সেন্টার। খুব সুন্দর একটা বিল্ডিং করা হয়েছে চট্টগ্রামে। আর এইটাও বাহিরের অংশ ভাবে নকশা করা, খুব সুন্দর একটা বিল্ডিং। আমরা আজ বিভিন্ন দেখবো। এই দেখুন ছালের বস্তা, ওগুলো ইম্পোর্ট করা হয়েছে সম্ভবত। এটা হচ্ছে আগ্রাবাদ হোটেল, নামি একটা হোটেল, খুব সুন্দর একটি হোটেল এই চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল। এর পাশেই একটি বিষয়, আগ্রাবাদ হোটেলের এই সামনে দেখা যাচ্ছে। তারপরে এটা টাওয়ার, খুব সুন্দর আগ্রাবাদ হোটেলের সামনে টাওয়ার, খুব সুন্দর নান্দনিক। আর সবচেয়ে বড় কথা কি জানে, চট্টগ্রামের মানুষের সাথে সিলেটের মানুষের ভাষাগত পার্থক্য কিছু থাকলে কিন্তু আন্তরিকতার দিক থেকে আমাকে মনে হয় যে প্রায় সিলেটের কাছাকাছি ওদের আন্তরিকতা। যারা জেনুইন চট্টগ্রামের মানুষ আছে তাদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছে। যেমন আপনি একটা পথ চিনতে চাইলে আপনাকে খুব সুন্দর করে জানিয়ে দিবে। আপনি যদি ব্যবসায়ীর সাথে আলাপ করেন তাহলে সে, যদি আপনি দামাদামি করতে গিয়ে একটু বেশ কম বলে ফেলেন, তারপর ওরা তেমন একটা মনে কিছু নেয় না। আমার তো খুবই ভালো লেগেছে এরকম কিছু বিষয়। আমি দেখেছি কয়েকটা টাওয়ারে ঘুরেছি, ওখানে গেলে এরপর রিক্সাওয়ালাকে যদি আপনি একটা পথ জানতে চান, খুব সুন্দরভাবেই ওরা জানিয়ে দেয়, যে কোনো গাড়ি ড্রাইভারকে। তবে সবাই যে ভালো তা কিন্তু না, খারাপও আছে। যেমন আমরা একটা বাসে উঠছিলাম, আমরা পতেঙ্গাতে যাব, ওরা বলছিল নিয়ে দিবে, কিন্তু ওরা অনেক জায়গায় কাঠগড় নামক স্থানে নামিয়ে দেয়। যদিও একজন এই যাত্রী আমাদেরকে বলেছিল যে ওটাই এটাই করবে, বাস্তবতা হচ্ছে সেটা করেছিল এবং একটু ভাড়া বেশি নিয়ে নিয়েছিল। এর বাইরে হয়তো তেমন কিছু হয় না, তবে সব জায়গায় তো ভালো মন্দ আছে। এই যেমন বাহারি ইফতার সাজানো, এগুলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী। এই একটু আগে দেখলেন এরকমই এই বাহারি ইফতার, বেশ ভালোই লেগেছিল। আতিথেয়তার দিক থেকে জানি না কতটুকু, তো শুনে যাচ্ছে চট্টগ্রাম মানুষ ভালো আছে এবং সেটা অনেক চাপটা পেয়েছিও। সিলেটের মতো ওদের মানে অনেকটা দৌড়াদি আছে, আমি দেখছি। তো এরপরেও তো চট্টগ্রামের তেমন বদনাম নেই। নোয়াখালী, কুমিল্লা এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের যে বদনাম আছে, চট্টগ্রাম মানুষের তেমন বদনাম নেই, সেরকমই আমার কাছে মনে হয়েছে। আপনি হেল্প পাবেন, যথেষ্ট হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। বিচ্ছিন্ন কিছু খারাপ জিনিস ছাড়া তেমন কিছু চোখে পড়েনি। যেমন আমরা যেদিন যাই সেদিন হয়তো দেখা গেছে একটা সিএনজির ভেতরে একজন মহিলা হেল্প হেল্প মানে চিৎকার করছে। তো আমরা বুঝে উঠতে পারিনি ওটা কেন করছে। এরকম হতে পারে, ভেবে নিলাম যে হয়তো কোনো ছিনতাইকারী। আপনি হয়তো সাহায্যের জন্য গেলেন, তারপর ওরা জাপটে হয়তো আপনাকে সিএনজি তুলে নিলে। এই দেখুন ৳2, সব ৳2, সব ৳2, যা আছে এখানে সব ৳2। খুব ভালো লেগেছিল। এই জামানায় ৳2 কিছু আছে তা বুঝতে পারতাম না ওখানে না গেলে। মোটামুটি স্বাদও আছে, খারাপ না। আমরা বেশ কিছু নিয়ে নিয়েছিলাম, পরে আর খেতে পারিনি, অনেক বেশি হয়ে গেছিল। যাই হোক, এখানে এই সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনেই এরকমই। তো খুব ভালো লেগেছিল আমার কাছে। আবার যাওয়ার ইচ্ছা আছে পতেঙ্গা বিচ, তারপরে এই যে কর্ণফুলী টানেল, তারপরে এই মেরিন ড্রাইভ। অসাধারণ একটা জায়গা। মেরিন ড্রাইভ নিয়ে তো অনেক মানে চিত্রনাগরী আজকে তুলুদুনু করা হয়েছিল। আসলে বাস্তবতা হচ্ছে যারাই যাবেন দেখতে পারবেন যে মেরিন ড্রাইভ কী সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারের। এই নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চিটাগাং, খুব ভালো, খুব সুন্দর একটা বিল্ডিং। তো অনেক মুগ্ধকর বলা যায় এলাকাটা। আর শহরটা মনে হয় না তেমন বড়, মোটামুটি তেমন বড় হওয়ার কথা না। আর ভালো লাগার মতো। এই দেন কাঁকড়া, এই বিখ্যাত কাঁকড়া খাওয়া হয় চট্টগ্রামের কাঁকড়া। এই আপনারা দেখেন কাঁকড়া।